নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র মেষ রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ আগস্ট 2025 মেষ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ আগস্ট মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্মসন্তান প্রতিটি বিষয়কে ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক আগস্ট মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় অবস্থান করছেন। আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন শুক্র এবং দেবগুরু বৃহস্পতি। ফোর্থ হাউসে রয়েছেন রবি এবং বুধ। আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ। ষষ্ঠ ভাবে অবস্থান করছেন আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ। একাদশ ভাবে অবস্থান করছেন রাহু। তো দ্বাদশ ভাবে বিরাজমান কর্মফলদাতা শনিদেব। আপনাদের রাশিতে বর্তমানে সাড়ে সাতির প্রথম চরণ চলছে, একই সাথে শনিদেব বক্রিয় হয়ে গেছেন। তো এবার চলুন মূল আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে মঙ্গলের কোনো রাশি পরিবর্তন হবে না। একই সাথে আপনাদের ষষ্ঠ ভাবে মঙ্গলের অবস্থানও কিন্তু ভালো থাকবে না, কারণ রাশিচক্রের ষষ্ঠ ভাব থেকেই আমাদের ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। তো স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে প্রবলেম আসতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে বিশেষভাবে সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। তবে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। ছোটখাটো প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। তবে সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে মেন্টালি হেডেক, প্রেশার, ওভার থিঙ্কিং কম বেশি আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ। শুক্র থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছেন। তো দেখুন, এখানে থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রের অবস্থান খুব বেশি ভালো থাকবে না, তবে খুব খারাপও থাকবে সেটাও কিন্তু নয়। তবে পারিবারিক দিক থেকে একটু ওভার থিঙ্কিং, পরিবারের মানুষদের মধ্যে একটু নেগেটিভ চিন্তা ভাবনা কখনো কখনো আপনি লক্ষ্য করতে পারেন, কারণ শুক্র এবং দেবগুরু পরস্পরের অ্যান্টি প্ল্যানেট একত্রে যেহেতু অবস্থান করছেন, পরিবারের মানুষদের মধ্যে বনিবনার জায়গাটা এই সময় খুব ভালো না থাকতে পারে। তবে মেজর কোনো ইস্যু তৈরি হবে তার কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না। ছোটখাটো বিষয় খুঁটিনাটি বাঁধতে পারে। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করুন। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। সম্পূর্ণ আগস্ট মাসের কথা যদি বলা হয়, ইনকাম আপনি করতে পারবেন আর সেভিংসও আপনাদের অবশ্যই হবে। থার্ড হাউসের কথা যদি বলা হয়, তো থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ। বুধ আপনাদের ফোর্থ হাউসে চন্দ্রের ঘরে অবস্থান করছেন। একই সাথে বুধের সাথে রবি অবস্থান করছেন। দেখুন, অনলাইন কাজ যারা করেন আপনাদের জন্য আগস্ট মাস ভালো থাকবে। ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্যও ভালো থাকবে। একই সাথে দেখুন, আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে আপনাদের সম্পর্ক ভালোই থাকবে। বিশেষ কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না। একই সাথে আপনাদের মধ্যে পরিশ্রমী মানসিকতা থাকবে, পরিশ্রম আপনি করবেন। তবে বেকার কোনো পরিশ্রম যাতে না হয়ে যায় সেদিক থেকে সিরিয়াস একটু থাকতে হবে, কারণ রাশির লর্ড যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছেন। একই সাথে দেখুন, সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে শর্ট ট্রাভেল হওয়ার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। কাছাকাছি কোথাও ঘুরতে আপনি যেতে পারেন, আপনাদের জন্য খুব ভালো সময় থাকবে। একই সাথে প্রপার্টির কথা যদি বলা হয়, ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়। ফোর্থ হাউসের লর্ড চন্দ্র, চন্দ্রের ঘরে বুধ অবস্থান করছেন, রবি অবস্থান করছেন। দেখুন, প্রপার্টির জায়গাটা আপনাদের ভালোই থাকবে। প্রপার্টি সংক্রান্ত সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে। কোনো প্রপার্টি আপনি সেল পারচেজ করতে পারেন, তার জন্য ভালো সময় থাকবে। গাড়ি, বাড়ি অথবা এই সংক্রান্ত কোনো ডিল যদি আপনি ফাইনাল করতে চান, প্রপার্টি সংক্রান্ত কিছু এগ্রিমেন্ট যদি ফাইনাল করতে চান, তার জন্যও কিন্তু সম্পূর্ণ আগস্ট মাস ভালোই থাকবে। তো প্রপার্টির জায়গাটা ওভারঅল আপনাদের ভালোই থাকছে। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়, তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। তবে দেখুন, এখানে বুধ যেহেতু চন্দ্রের ঘরে অবস্থান করছেন, কখনো কখনো মায়ের সাথে ছোটখাটো বিষয় নিয়ে ক্ষণিকের জন্য প্রবলেম তৈরি হতে পারে।
17 আগস্টের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনার মায়ের মধ্যে ইগো, রাগ, জেদ একটু বেশি থাকতে পারে, কারণ 4th হাউসে কিন্তু রবি এই সময় অবস্থান করবেন। ডমিনেটিং নেচার আপনার মায়ের মধ্যে 17 তারিখের আগে পর্যন্ত আপনি লক্ষ্য করতে পারেন, তবে মাতৃপক্ষ আপনাদের ভালোই থাকবে। একই সাথে এডুকেশনের কথা যদি বলা হয়, তো এখানে এডুকেশন আপনাদের ভালো থাকবে, পড়াশোনা ভালোই চলবে, বিদ্যার্থীদের মধ্যে জ্ঞান বুদ্ধির জায়গাটা খুব ভালো থাকবে। 17 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি আপনি করতে চান, আদর্শ সময় থাকবে। তো এখানে আপনাদের ওভারঅল এডুকেশনের জায়গাটা ভালোই থাকবে। আপনি নতুন অ্যাডমিশন নিতে চাইছেন, আপনি নিতে পারেন। কিছু পরিবর্তন করতে যারা চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, সম্পূর্ণ আগস্ট মাসই ভালো থাকবে। বিশেষ করে 17 আগস্টের আগে পর্যন্ত সময়টা বেশি ভালো থাকবে। এবার রিলেশন দেখুন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, পঞ্চম ভাবের লর্ড রবি আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন। তবে 17 আগস্টের পরবর্তী সময় রবি রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবের লর্ড হয়ে পঞ্চম ভাবেই প্রবেশ করবেন, রবি সিংহ রাশিতে প্রবেশ করবেন। তো রিলেশনের জায়গাটা 17 তারিখের পরবর্তী সময়টাতে আরো বেটার হতে দেখা যাবে। যারা লাভ ম্যারেজ করতে চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। এখানে রাশির লর্ড যেহেতু রাশিতেই প্রবেশ করবেন, 17 তারিখের পরবর্তী সময় নতুন কোনো ফ্রেন্ডশিপ, নতুন কোনো রিলেশন আপনাদের অবশ্যই হতে পারে। যাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে আছে, আপনাদের পুনরায় কথাবার্তা শুরু হতে পারে, তারও কিন্তু সম্ভাবনা থাকবে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়, তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, 17 তারিখের পরবর্তী সময়টা আপনাদের জন্য অবশ্যই ভালো থাকবে। একই সাথে সন্তানকে নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন, রবি 1 মাস অর্থাৎ 17 আগস্টের পর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত স্বরাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চম ভাবেই অবস্থান করবেন। এই সময়ের মধ্যে সন্তানের দিক থেকে বড় কোনো সাকসেস, সন্তানের দিক থেকে কোনো পরিবর্তন, সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে আছেন, তার থেকে মুক্তির পথ অবশ্যই দেখতে পারেন। আর বিশেষ করে ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, আপনাদের জন্য এই সময়টা সর্বশ্রেষ্ঠ সময় থাকবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? দেবগুরু বৃহস্পতির সাথে আপনাদের 3rd হাউসে অবস্থান করছেন। রাহু এবং গুরু পরস্পরের অ্যান্টি প্ল্যানেট। দেখুন, দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। ছোটখাটো বিষয় নিয়ে দুজনের মধ্যে মত পার্থক্য হতে পারে, কারণ দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের মধ্যে যে মত পার্থক্য হবে না, সেটাই তো স্বাভাবিক। তো দেখুন, এখানে দাম্পত্য জীবন যে খুব বেশি খারাপ থাকছে সেটা তো বলছি না, কারণ দেবগুরু অত্যন্ত অশুভ ঘরে যে অবস্থান করছেন সেটা কিন্তু নয়। তো শুক্র যেহেতু 3rd হাউসে অবস্থান করছেন, ছোটখাটো বিষয় নিয়ে ঠুকোঠুকি বাঁধতে পারে, ছোটখাটো প্রবলেম তৈরি হতে পারে, ক্ষণিকের জন্য কথাবার্তা বন্ধ হতে পারে, তবে সেটা খুব তাড়াতাড়ি আবার ঠিকও হয়ে যাবে। দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকবেন, সমস্ত বিষয়ে কথা বলার চেষ্টা করবেন না, ছোটখাটো বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন দাম্পত্য জীবন আপনাদের বিশেষ ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। ভাগ্যের কথা যদি বলা হয়, তো নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আপনাদের 3rd হাউসে শুক্রের সাথে অবস্থান করছেন। দেখুন, এখানে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালোই থাকবে। ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। ভাগ্যের সাপোর্ট যেহেতু আপনি পাবেন, বড় কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে যদিও আপনাদের নিতে হবে, তবে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, সেক্ষেত্রে একটু সময় নিয়ে এটা করার চেষ্টা করবেন। হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার হয়ে গেলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। কিছু মানুষ এই সময় আপনাকে ভুল বোঝানোর চেষ্টা করতে পারে, অথবা অন্যের ফাঁদে যাতে না পড়ে যান সেদিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। ঘর পরিবারে যারা শুভ কার্য, মাঙ্গলিক অনুষ্ঠান করতে চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। একই সাথে লং ট্রাভেল হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে। বিশেষ করে স্পিরিচুয়াল কোনো ট্রাভেল হওয়ার পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে। একই সাথে দেখুন, এখানে উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন, নবম ভাব থেকে উচ্চশিক্ষাকে বিচার করা হয়। তো উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালোই থাকবে। যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্য সম্পূর্ণ আগস্ট মাসই বিশেষ ভালো থাকবে। কেরিয়ারের কথা যদি বলা হয়, তো দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে কর্মফলদাতা শনিদেব। আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, 7.5 চলছে, শনিদেব বক্রিয় হয়ে গেছেন। তো দেখুন, কর্মজীবনের দিক থেকে পরিবর্তন আসার একটা সম্ভাবনা অবশ্যই থাকবে। কাজ পরিবর্তন আপনার হতে পারে, যারা ট্রান্সফার চাইছেন আপনাদের ট্রান্সফার হতে পারে, অথবা কাজ পরিবর্তনের মানসিকতা কিন্তু আপনাদের মাথায় অবশ্যই আসবে। তবে একটাই কথা বলবো,
কাজের দিক থেকে দায়িত্বশীল হওয়ার চেষ্টা করবেন, নিজের কাজের প্রতি সিরিয়াস হওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু কর্মজীবনের দিক থেকে প্রবলেম আসতে পারে। 7.5 যেহেতু চলছে, এই সময় যদি আপনি নিজের কাজের প্রতি সিরিয়াস হয়ে যান তাহলে দেখবেন কর্মজীবনের দিক থেকে পজিটিভ চেঞ্জ আসতে কিন্তু সময় বেশি লাগবে না। এই সময় আপনাদের প্রমোশন হতে পারে, কাজের দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ হতে পারে। একই সাথে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের কর্মপ্রাপ্তি হতে পারে, তবে ইফোর্ট কিন্তু দিতেই হবে। 7.5 চলাকালীন ফাঁকি মেরে কিন্তু আপনি খুব বেশি দূর এগোতে পারবেন না। তো 7.5 চলাকালীন নিজের কাজের প্রতি সিরিয়াস হয়ে যেতে হবে, আপনাদের পরিশ্রমী হয়ে উঠতে হবে। যারা চাকরির চেষ্টা করছেন পরিশ্রম করুন, সফলতা অবশ্যই পাবেন। একই সাথে ব্যবসার কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড শুক্র 3rd হাউসে ভালো অবস্থাতে আছেন, আর ব্যবসার কারক বুধ আপনাদের 4th হাউসে অবস্থান করছেন রবির সাথে। তো দেখুন ব্যবসাও আপনাদের ভালোই চলবে। ব্যবসা নিয়ে কিছু সময়ের জন্য আপনাদের মধ্যে হেডেক প্রেশার একটু বাড়তে পারে, তবে ব্যবসার জায়গাটা আপনাদের ভালোই থাকবে। পার্টনারশিপ যারা করেন আপনাদের চোখ কান একটু খোলা রাখতে হবে, না হলে কিন্তু ছলনা বিশ্বাসঘাতকতার শিকারও আপনি হতে পারেন। তো কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র আপনাদের জপ করতেই হবে যতদিন 7.5 চলছে। সেটা কি? ওম প্রাম প্রেম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন। এছাড়া আপনি সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন তামার পাত্রে লাল ফুল সহযোগে।